মাত্র 1 কাপ আটা কিংবা ময়দা দিয়ে ঘরেই তৈরি করে নিন দোকানের মতো খাস্তা বিস্কুট। আর এই বিস্কুটগুলো খেতে অনেক অনেক বেশি মজার হয়। নিজের হাতে তৈরি যে কোনো জিনিসই খেতে কিন্তু একটু বেশিই ভালো হয়। সেমভাবে কিন্তু আপনারাও বাসায় তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি সাদা তেল 1/2 কাপ পরিমাণ, পরে লাগলে দিব। তারপরে দিয়ে দিলাম এখানে চিনি গুঁড়া, এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে চাইলে আপনারা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 1 কাপ দিয়ে দিলাম ময়দা, আমি আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিলাম বেকিং পাউডার, তারপরে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্ট ভালো আসে, না চাইলে আপনারা নাও দিতে পারেন। এখন উপকরণগুলো চেলে নিব, অবশ্যই চেলে নেবেন। চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে কিন্তু আগে থেকেই আর তেল দিতে যাবেন না, অল্প পরিমাণে তেল দিয়ে এই ডোটা মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, তেল দিয়েই এই বিস্কুটটা তৈরি করতে হবে। আমার আরও একটু তেল লাগবে, এখন আমি তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আরও একটু তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু একটু নরম নরম সফট হয়ে গেছে এই ডোটা, দেখেন। এখন পাশে রেখে দিচ্ছি। যে প্লেটে আমি বিস্কুটগুলো তৈরি করব ওই প্লেটের উপরে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এখনে ব্রাশ করে নিচ্ছি সব জায়গাটা, যেন নিচে না লেগে থাকে, এজন্যই। এখনে এই ডোটা আমি একটা সবজি কাটা বোর্ডের উপরে রেখে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি। উপরটা আরও একটু সমান করার জন্য একটা বেলুন দিয়ে আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে, এখনে কেটে নিব। প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো শেপের কাটতে পারেন, এমনকি হাতের মধ্যে রেখে গোল গোল করেও বানিয়ে নিতে পারেন। প্রথমে লম্বাভাবে কাটা হয়ে গেছে, এখন আমি আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপে তৈরি করে নিচ্ছি বিস্কুটগুলো। আপনারা যে কোনো শেপেরই তৈরি করে নিতে পারেন। চারোপাশটা ছোট ছোট অংশগুলো আমি রেখে দিলাম। এটা দিয়ে আবারও পরে বিস্কুট তৈরি করে নিব, এটা কিন্তু ফেলে দিব না। বিস্কুটগুলো এখনে আমি এক এক করে বের করে নিচ্ছি, একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে সুন্দর দেখা যায় এজন্য আমি ডিজাইন দিয়ে নিচ্ছি। সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে। এবার চুলায় চলে যাব আমি। চুলায় চলে আসলাম, একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার এই প্লেটটা আমি বসিয়ে দিব। প্লেট বসিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 20 মিনিট জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। 20 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নিয়েছি। বিস্কুটগুলো ফুলে ডাবল হয়ে গেছে, আর বিস্কুটগুলো এখনো কিন্তু নরম আছে। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে এগুলো উঠিয়ে নিব। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে বিস্কুটগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। আর প্রত্যেকটা বিস্কুটই দেখেন কত সুন্দর হয়েছে, নিচের পাশটাও কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে। এক এক করে বিস্কুটগুলো সাজিয়ে নিয়েছি, আর একটা বিস্কুট আমি ভেঙেও দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে এই বিস্কুট। চাইলে আপনারা খুব সহজেই অল্প উপকরণ দিয়ে এই বিস্কুট তৈরি করে চায়ের আড্ডায় রাখতে পারেন। আর গরম গরম এই বিস্কুট চায়ের সাথে খেতে অনেক বেশি মজার হয়।